আসসালামু আলাইকুম। স্টার একুশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম অভিনন্দন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি শসার বাম্পার ফলন প্রজেক্ট নিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন ইতিমধ্যে। ভাই, আমার জীবনে আমি এত শসা কখনোই দেখি নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। দেখুন, মানে এত পরিমাণ শসা ধরছে বলার বাইরে। মাশাআল্লাহ, গাছের চেহারা খুবই সুন্দর। তো আপনাদের সাথে আমার ওই যে কৃষক আছে, কৃষকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো চলুন ওনার কাছে আমরা যাই, গিয়ে আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। এই যে আমার কৃষক শসা উঠাচ্ছে, দেখুন এত পরিমাণ শসা, পুরা গিটে গিটে শসা, মানে হাইব্রিড শসার মতো ধরছে। দেখুন দেখুন আপনাদের একটু দেখাই শসার শেপ, সাইজ, কালার দেখুন। দেখুন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার পরিচয়টা? পরিচয় তো মজিদনগর। আপনার নাম কি ভাই? মোহাম্মদ সুলাইমান। সুলাইমান না? বাসা কোথায়? মুজিবনগর না? বাসা মজিদনগর। আচ্ছা ভাই, এটা কি জাতের শসা লাগাইছেন আপনি? এটা আপনার ভাদ্র মাসের মানে ঘরাই বীজ নাকি এটা? হ্যাঁ হ্যাঁ ঘরাই বীজ। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার নিজের তৈরি করা, তাই না? জি। আচ্ছা আচ্ছা। তো আপনার কতটুকু জমি আছে শসা লাগানো? 10 কাঠা। 10 কাঠা না? আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন আপনার কত কেজি করে শসা হারভেস্ট করা হয় ভাই? আপনার প্রতিদিন 120 130। আচ্ছা আচ্ছা। তো আপনার বাজার দর কেমন পাচ্ছেন ভাই আপনারা? বাজার আপনার 38 40। 38-40 না? হাইস্ট আর আপনার কতটুকু জমি আছে? 10 কাঠা? 10 কাঠা। আচ্ছা আচ্ছা। তো আপনি কি শসা চাষ করে কি লাভবান? শসা চাষ করে অবশ্যই মানে আচ্ছা লাভবান। আচ্ছা আচ্ছা। এটা কতদিন আগে লাগাইছিলেন? 2 মাস আগে না? হ্যাঁ ভাদ্র মাসে? জি জি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আপনার সব কিছু মিলাই আপনি কি এখন ভালো আছেন না? হ্যাঁ এখন বর্তমান ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো আপনারা ইতিমধ্যে শুনলেন কৃষকের মুখ থেকে। যাই হোক, আমার এই ভাই খুব একটা লেখাপড়া জানে না, বাট এই জন্য ক্যামেরার সামনে কথা বলতে হয়তো বা ভয় পাচ্ছে। তো বাকিটা আমি আপনাদের কভার করে নিব। দেখুন, মানে গাছের কালার, শেপ, সাইজ সব কিছু মাশাআল্লাহ খুবই সুন্দর, যেটা আপনাদের মুখে বলে বোঝানো যাবে না। দেখুন, এই ভাইয়ের শসার ভিডিও আমি আপনাদের এর আগে দিয়েছিলাম, তারপরে আজকে আপনাদের আবার দিলাম। দেখুন কি পরিমাণ জালি, প্রত্যেকটা গিটে গিটে জালি। যদি আপনারা কেউ এই শসার বীজ নিতে চান, অবশ্যই আপনারা স্টার ইকো 7-এ যোগাযোগ করবেন। এবং এই বড় ভাইয়ের স্টার ইকো 7-এ যত রকম সাজেশন সব কিছু এখানে দেওয়া হয়েছে, এবং কীটনাশক সব কিছু আমার কাছ থেকে ক্রয় করে স্টার ইকো 7-এ। তো ওই ভাই অনেক ভয় পাচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে, এই জন্য আর কি ওনাকে আর নিই নাই। কথা বলতে গিয়ে উনি ভুল করে ফেলতেছে অলরেডি। সবাই ক্যামেরার সামনে কথা বলতে পারে না। দেখুন, তো আপনারা চিন্তা করেন 10 কাঠা 15% জমি থেকে বা 16% জমি থেকে প্রত্যেক দিন আপনার 100 কেজি 120 কেজি শসা তোলা, এটা কিন্তু অনেক কিছু। যে পরিমাণ শসা ধরছে এটা স্বাভাবিক। দেখুন ফলের সাইজ মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে দেখুন, আমাদের অলরেডি বীজ রাখছি আমরা। দেখুন, যদি আপনাদের বীজের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বীজ নেওয়ার জন্য। মানে এটা কোনো ভিডিও এডিট করে আপনাদের দেখাচ্ছি না, সরাসরি জমি থেকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন, মানে এত পরিমাণ শসা, দেখুন শসা, মানে আপনাদের নিজে চোখে দেখুন। আপনারা কারোর কথা বিশ্বাস করার প্রয়োজন নাই।
দেখুন দেখুন মাশাল্লাহ খুব সুন্দর। তো আমি দোয়া করি সকল চাষি যেন এরকম ফসল ফলাতে পারে। তো আপনাদের যদি কারো এই বীজের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্টারিগো 7 থেকে আপনারা কিভাবে লাগাবেন, কখন লাগাবেন সব কিছু আপনাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আমাদের শসা অলরেডি উঠানো শেষ, আপনাদের আমি দেখাবো যে আমাদের আজকে কি পরিমাণ শসা উঠছে। এর আগে আমার চাষি বলছে যে 100 কেজি 130 কেজি শসা প্রত্যেক দিন হারভেস্ট করা হয়। তো অবশ্যই আজকে আমাদের একটু বেশি হারভেস্ট করা হয়েছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে কি পরিমাণ শসা হারভেস্ট করা হয়েছে, মোটামুটি এখানে 4 বস্তা। আচ্ছা এখানে কত কেজি শসা হতে পারে? 170। 170। তাহলে আজকে কিন্তু অনেক বেশি শসা হারভেস্ট করছে, 170 কেজি। তাহলে আপনারা বোঝেন যে 170 কেজি 10 কাঠা জমি থেকে শসা হারভেস্ট করা মানে অনেক ব্যাপার। তো যাই হোক, আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।